আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়া জিদনা ইলমা। গত দার্সে আমরা ১৬২ নাম্বার আয়াত পর্যন্ত পড়েছিলাম। এই দার্সে ১৬৩ থেকে নিয়ে ১৬৭ নাম্বার আয়াত পর্যন্ত পড়ব। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা তার যে সৃষ্টি জগতের বিভিন্ন দলিল প্রমাণ আছে, যে সমস্ত দলিল প্রমাণের মাধ্যমে আল্লাহ তাআলাকে চেনা যায় যে তিনি যে আমাদের স্রষ্টা, তিনি সকল কিছুকে সৃষ্টি করেছেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, এবং আল্লাহ তাআলা দুনিয়ার বুকে কি কি বিষয়গুলোকে সৃষ্টি করেছেন এটারও কিছু বিবরণ এই আয়াতগুলোর মধ্যে আসবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم। ১৬৩ নম্বর আয়াত সূরা বাকারার। এই আয়াতের একটা শানে নুজুল আছে। দেখেন, শুরুতেই আয়াতগুলো শুরুতেই লেখা আছে সাবাবুন নুজুল। সাবাবুন নুজুল মানেই হচ্ছে শানে নুজুল। আন আতাইন ক্বাল উনজিলাত বিল মাদিনাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। মানে এই আয়াতটা মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। ফাকালাত কুফারু কুরাইশিন বিমাক্কাতা, তখন যেই মক্কার কুরাইশের কাফের যারা ছিল তারা বলল যে কাইফা ইয়াসাউন নাসা ইলাহুন ওয়াহিদুন, মানুষের জন্য একজন আল্লাহ কি করে যথেষ্ট হয়। ফাআনজালাল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করলেন ইন্না ফি খালকিস সামাওয়াত, যেটা পরবর্তী আয়াতের মধ্যে আসবে। তাহলে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ মানে ইলাহুকুম, তোমাদের উপাস্য হচ্ছেন এক উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি ছাড়া আর কোনো লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। আর রহমান, যিনি দয়ালু, আর রহিম মানে পরম দয়ালু, এবং আর রহমান অসীম করুণাময় বলতে পারেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, ইন্না নিশ্চয়ই, ফি এই ইন্নার যেই ইসিম এটা আসবে একেবারে আয়াতের লাস্টে। এই যে আয়াতিন, ইন্না কি করে তার ইসিমকে নসব দেয় এবং খবরকে রফারে আরাব দেয়। তো এই ইন্নার যে নসবটা, এই নসবটা আসবে তার ইসিম একেবারে আয়াতের সর্বশেষে। এই যে আয়াতিন, লামটা লামে তাকিদ, আয়াত এটা জমা মুয়ান্নাস সালিম, যার কারণে তার মধ্যে নসবের আরাব হচ্ছে জেরের দ্বারা, লা আয়াতিন। আর ফি থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত এই যে 3 লাইন লম্বা, এগুলো পুরোটাই হচ্ছে তার খবর। একটু খেয়াল করে ধরতে হবে, যেহেতু এটা অনেক লম্বা একটা আয়াত। দেখেন, ইন্না মানে কি নিশ্চয়ই, ফি নিশ্চয়ই রয়েছে, কোথায় রয়েছে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, মানে আকাশ এবং জমিন সৃষ্টি করার মধ্যে। এই যে ফির পরে খলকুস সামাওয়াতি ওয়াল আরদ এসেছে, পরবর্তী যে কথাগুলো আসবে সবগুলোর আতফ হবে খলকুনের উপরে। তো আকাশ জমিন সৃষ্টি করার মধ্যে রয়েছে, এমনিভাবে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, ইখতিলাফ মানে কি বিবর্তন, পরিবর্তন। তাহলে ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার মানে লাইল রাত, নাহার দিন। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের যে বিবর্তন বা পরিবর্তন, এর মধ্যে রয়েছে এই যে ইখতিলাফি, তার মানে ইখতিলাফের আতফ হচ্ছে খলকুনের উপর। তার মানে প্রত্যেকটা শুরুতে আপনার একটা ফির অর্থ এখানে মানতে হবে। তো ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি মানে দিবা রাত্রির বিবর্তনের মধ্যে রয়েছে। এমনিভাবে ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি, ফুলক বলা হয় জলযান বা নৌযানকে, ওয়াল ফুলক ওই নৌযান, ওই জাহাজ, আল্লাতি তাজরি যা, এটা মুয়ান্নাসে সামাই আল ফুলক। তো আল্লাতি তাজরি যেটা, আল্লাতি তাজরি যেটা প্রবাহিত হয় বা যেটা মানে চলে, যারা ইয়াজরি মানে তো চলা, চলমান হওয়া। তো আল্লাতি তাজরি ফিল বাহরি যেটা সমুদ্রের মধ্যে চলাচল করে, কি নিয়ে চলাচল করে, বিমা ইয়ানফাউন নাসা যা মানুষকে উপকৃত করে, এমন জিনিস নিয়ে চলাচল করে। মা ইয়ানফাউন নাসা যা মানুষকে উপকৃত করে। তার মানে আমরা সহজ বাংলায় বলতে পারি যে মানুষের উপকারী দ্রব্যাদি নিয়ে সমুদ্রের মধ্যে চলাচলকারী নৌযানের মধ্যে, ওয়াল ফুলকে মধ্যে তর্জমা করলাম কেন, কারণ এই ফুলকের আতফ কিন্তু হচ্ছে খলকনের উপর। যেহেতু খলকনের শুরুতে ফি আছে, তো সুতরাং এই প্রত্যেকটা অংশের শুরুতে আপনার একটা ফি মানতে হবে। তাহলে ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাসা, মানুষের উপকার করে এমন জিনিস নিয়ে সমুদ্রে চলাচলকারী নৌযান সমূহের মধ্যে।
এমনিভাবে ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিম্মা, আল্লাহ তাআলা আকাশ থেকে যে পানি বর্ষণ করেন। মা আনজালাল্লাহু মিনাস সামা, আল্লাহ তাআলা আকাশ থেকে, প্রথম যে মিনটা আছে মিনাস সামা, এই মিনটা হচ্ছে মিন ইবতিদাইয়া, যার কারণে এটার অর্থ আমরা করছি থেকে। মা এই ইসমুল মাউসুল, আনজালাল্লাহু আল্লাহ তাআলা যা নাজিল করেন, কোত্থেকে নাজিল করেন? মিনাস সামাই আকাশ থেকে। আর মিনমা ইন পরের যে মিনটা, এই মিনটা কিন্তু হচ্ছে মিন বায়ানিয়া, এটা মিনটা মিন ইবতিদাইয়া না, যার কারণে এই মিনের তর্জমা বা অনুবাদ আমরা থেকে না তুলে এটার অনুবাদ দুইভাবে করা যায় মিন বায়ানিয়া। একটা হচ্ছে আপনি অর্থাৎ দিয়ে করতে পারেন যদি আলাদা করে অনুবাদ করেন, যেহেতু এটা আগের যে মার মধ্যে যে অস্পষ্টতা আছে, মা আনজালাল্লাহ আল্লাহ তাআলা আকাশ থেকে যা বর্ষণ করেন, যা মানে কি, এটা অনেক কিছুই হতে পারে, এটার মধ্যে একটা অস্পষ্টতা আছে, সেই অস্পষ্টতাটাকে দূর করার জন্য এই মিন এনে তারপরে মা দিয়ে যেই বিষয়টাকে বোঝানো হয়েছে সেটা উল্লেখ করা হয়, যার কারণে এটাকে মা বায়ানিয়া বলে, মানে যেটা ওই মার অস্পষ্ট বিষয়টাকে বয়ান করে দিচ্ছে বা স্পষ্ট করে দিচ্ছে। মা আনজালাল্লাহু মিনাস সামাই মিম মাইন। তো এটা তর্জমা সাধারণত এভাবে করলে সুন্দর হয় যে আল্লাহ তাআলা আকাশ থেকে যে পানি বর্ষণ করেন, হ্যাঁ, ফাহিয়া বিহিল আরদ বা'দা মাউতিহা, আহিয়া ইউহি মানে জীবন দেওয়া, হায়াত দেওয়া, পুনরায় জীবিত করা। তাহলে ফাহিয়া বিহিল আরদ, যার মাধ্যমে তিনি জমিনকে জীবিত করেন, বা'দা মাউতিহা তার মৃত্যুর পর। তো জমিনের মৃত্যু মানে হচ্ছে একটা জমিন যখন একবারে শুকিয়ে যায়, শুষ্ক হয়ে ফেটে চৌচির হয়ে যায়, সেখানে কোনো ফসল জন্মাচ্ছে না, গাছপালা ঘাস সব একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছে বা একেবারে সবকিছু বিনষ্ট হয়ে গিয়েছে, এটাই হচ্ছে জমিনের মউত। এরপরে যখন আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং এরপরে সবকিছু সবুজ শ্যামল হয়ে ওঠে, একেবারে বালুময় মরুভূমির মধ্যেও ঘাস জন্মে, চারপাশ পুরো সবুজ হয়ে যায়, এটাই হচ্ছে ওই ভূমি মৃত্যু থেকে জীবিত হওয়া। ফাহিয়া বিহিল আরদ বা'দা মাউতিহা, এবং এই আকাশ থেকে বর্ষিত পানির দ্বারা তিনি জমিনকে জীবিত করেন বা'দা মাউতিহা তার মৃত্যুর পরে। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, বাসসা ইয়াবুসসু বাসসান, এটা এসেছে বাবে নাসরা থেকে, মুদাআফের শব্দ, মাজদার হচ্ছে বাসসান, যার অর্থ হচ্ছে ছড়িয়ে দেওয়া। তো ওয়াবাসসা ফিহা, এবং তার মাঝে তিনি ছড়িয়ে দেন মিন কুল্লি দাব্বাতিন, দাব্বা বলা হয় মূলত এমন প্রাণীকে যেটা বুকে ভর দিয়ে চলে, যেমন মনে করেন সাপ, তারপরে হচ্ছে গুই সাপ জাতীয় বা এ ধরনের আরো যে প্রাণীগুলো বুকে ভর দিয়ে চলে। পরবর্তী সময়ে আপনার প্রত্যেক প্রাণীর জন্যই দাব্বা শব্দটা ব্যবহার করা হয়। তা ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, এবং সব ধরনের প্রাণীকে তিনি এর মধ্যে ছড়িয়ে দিয়েছেন দুনিয়ার বুকে আর কি। হ্যাঁ, তো এই বিষয়ের মধ্যেও রয়েছে আল্লাহ তাআলার নিদর্শন। হ্যাঁ, এই ওয়ামা আনজালাল্লাহ এখান থেকে নিয়ে মিনকুল্লি দাব্বা, এটা একটা অংশ। তাহলে কয়টা অংশ গেল? একটা অংশ গেল ইন্নাফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ জমিনকে সৃষ্টি করার মধ্যে রয়েছে নিদর্শন, এক। নাম্বার 2 হচ্ছে ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আকাশ এবং দিন রাতের যে বিবর্তন, এটার মধ্যে রয়েছে হচ্ছে আপনার আল্লাহ তাআলার নিদর্শন, 2। 3 নম্বরে হচ্ছে মানে মানুষের উপকারী দ্রব্যাদি নিয়ে যেই জাহাজগুলো সমুদ্রে চলাচল করে সেগুলোর মধ্যে রয়েছে নিদর্শন, এটা গেল 3, তৃতীয় পার্ট। চতুর্থ পার্ট হচ্ছে আল্লাহ তাআলা আকাশ থেকে যে পানি বর্ষণ করেন এবং এর দ্বারা জমিনকে পুনরুজ্জীবিত করেন, সেটার মধ্যে রয়েছে নিদর্শন, এটা গেল 4। 5 নাম্বার ওয়া তাসরিফির রিয়াহি, তাসরিফ মানে হচ্ছে পরিবর্তন করা, রূপান্তর করা। আর রিহুনের বহুবচন, যার অর্থ হচ্ছে বাতাস। তো এখানে বাতাসকে পরিবর্তন করেন মানে হচ্ছে বাতাসের দিক পরিবর্তন করেন, কখনো দেখা যায় পশ্চিম দিক থেকে বাতাস আসে, কখনো দক্ষিণ দিক থেকে, কখনো উত্তর দিক থেকে, কখনো বাতাস ডান থেকে বামে যায়, বাম থেকে ডানে যায়। ঝড়ের সময় চারপাশ থেকে বাতাস ঘুরতে থাকে। তো এই যে আল্লাহ তাআলা বাতাসের গতিপথকে পরিবর্তন করে দেন, এটার কথা বলা হচ্ছে যে তাসরিফুর রিয়াহ, যেই বাতাসের যেই দিক পরিবর্তন বা গতি পরিবর্তন করা, এর মধ্যেও রয়েছে আল্লাহ তাআলার নিদর্শন, এটা গেল 5 নাম্বার। 6 নাম্বার ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদি, আস সাহাব আল মুসাখখার, সাহাব মানে হচ্ছে মেঘ, আর মুসাখখার শব্দের অর্থ হচ্ছে, মুসাখখার শব্দের অর্থ হচ্ছে আপনার অনুগত বা নিয়ন্ত্রিত বলতে পারেন। সাক্ষারা ইউসাক্ষিরু, অনুগত করে দেওয়া, নিয়ন্ত্রিত করা। তো মুসাখখার ইসমুল মাফউলের সিগা হিসেবে আস সাহাব আল মুসাখখার মানে নিয়ন্ত্রিত মেঘ, আস সাহাব আল মুসাখখার নিয়ন্ত্রিত মেঘ, বাইনা সামাই ওয়াল আরদি আকাশ এবং জমিনের মাঝে, আকাশ এবং জমিনের মাঝে যেই নিয়ন্ত্রিত মেঘ, তার মাঝেও রয়েছে আল্লাহ তাআলার নিদর্শন। ওয়াস সাহাবিল মুসাখখারি, এই সবগুলোর মধ্যে কিন্তু জারের এরাব হচ্ছে কেন? এই যে যে মানে ফি খালকিস সামাওয়াতি, খালকুনের উপর আতফ হওয়ার কারণে, যার কারণে সবগুলো শুরুতে একটা ফি মানতে হবে আমাদেরকে। তাহলে ওয়াস সাহাবিল মুসাখখার বাইনা সামাই ওয়াল আরদি।
তো এই যে 5টা জিনিসের কথা উল্লেখ করা হলো, এই 5 প্রকারের জিনিস, মানে এই জিনিসগুলোর মধ্যে যদি কেউ চিন্তা করে তাহলে এগুলোর মধ্যে আছে কি আছে? লা আয়াতিন, এই যে নিদর্শন সমূহ রয়েছে। তবে কাদের জন্য আছে এটা? এইটার মধ্যে নিদর্শন দেখতে পাবে লা আয়াতিন লিকাউমি ইয়াকিলুন, এমন কওমের জন্য যারা হচ্ছে ইয়াকিলুন, যাদের আকল বুদ্ধি আছে, যারা জ্ঞান দিয়ে চিন্তা করে তাদের জন্য। আকালা ইয়াকিলু মানে বুদ্ধি সম্পন্ন হওয়া, চিন্তা ভাবনা করা। তো চিন্তাশীল সম্প্রদায় যারা, তাদের জন্য রয়েছে নিদর্শন। তারা যদি চিন্তা ভাবনা করে এগুলোর মধ্যে তারা অনেক নিদর্শন খুঁজে পাবে যে সৃষ্টিকর্তা একজন আছেন, দুনিয়া এমনি এমনি সৃষ্টি হয়ে যায়নি। এটা কেউ যদি মনোযোগের সাথে চিন্তা করে সুস্থ মস্তিষ্কের মাধ্যমে, তাহলে অবশ্যই সে আল্লাহ তাআলার অস্তিত্ব এবং আল্লাহ তাআলা যে একজন এই বিষয়ে প্রমাণ খুঁজে পাবে। وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ। وَمِنَ النَّاسِ, এই মিনটা হচ্ছে মিনে তাবিঈদিয়া, মিনটা হচ্ছে মিন তাবিঈদিয়া, অর্থাৎ এটা আংশিক, কতক, এই সমস্ত অর্থ প্রদান করবে। তাহলে ওয়ামিনান নাসি মানে মানুষের থেকে কিছু মানুষ আছে এরকম, মাইয়াত্তাখিজু যারা গ্রহণ করে, ইত্তাখাজা ইয়াত্তাখিজু গ্রহণ করা, তো যারা গ্রহণ করে, কি গ্রহণ করে? মিন দুনিল্লাহি আল্লাহর পরিবর্তে, মিন দুনিল্লাহি ইয়ানি মিন গায়রিল্লাহি আল্লাহকে বাদ দিয়ে বা আল্লাহর পরিবর্তে তারা গ্রহণ করে আন্দাদান, নিদ্দুন শব্দের বহুবচন আন্দাদ, আন্দাদান মানে সমকক্ষ, এমন কিছু সমকক্ষকে তারা গ্রহণ করে মানে নিজেদের রব হিসাবে আর কি। ইয়াত্তাখিজু মিন দুনিল্লাহি আন্দাদান আরবাবান লাহুম আর কি, তাদের জন্য রব হিসেবে তারা গ্রহণ করে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ইউহিব্বুনাহুম তারা তাদেরকে ভালোবাসে, ওই সমকক্ষ মূর্তিগুলোকে তারা ভালোবাসে কাহুব্বিল্লাহ আল্লাহর ভালোবাসার ন্যায়, অর্থাৎ মুমিনরা যেরকম আল্লাহকে ভালোবাসে এরাও এই মূর্তিগুলোকে ওরকম ভালোবাসে অন্তর থেকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তবে যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, এখানে আশাদ্দু এটা হচ্ছে ইসমুত তাফদিল, আর হুব্বান যেটা এটা হচ্ছে তার তাময়িজ। আমরা জানি যে ইসমুত তাফদিলের মধ্যে একটা অস্পষ্টতা থাকে, একটা ইবহাম থাকে, ওই ইবহাম বা অস্পষ্টতাটাকে দূর করা হয় একটা তামিজকে নিয়ে আসার মাধ্যমে। আর তামিজ সবসময় একটা নাকিরা শব্দ হয় এবং তামিজের এরাব হয় নসব। এই কারণে আসাদ্দু হুব্বান, আমরা সাধারণত সুলাসি মুজাররাদের ক্ষেত্রে দেখি যে আফআলু ওজনে নিয়ে এসে ইসমুত তাফদিল বানানো হয়, যেমন আকবার সবচেয়ে বড়, আসগার সবচেয়ে ছোট, ঠিক না? কিন্তু যদি সুলাসি মাজিদ ফি থেকে ইসমুত তাফদিল আনার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনার এই আধিক্য প্রকাশক, মারাত্মক, তারপরে হচ্ছে এই ধরনের অর্থ প্রকাশক একটা সুলাসি মুজাররাদের শব্দকে ইসমুত তাফদিল বানিয়ে তারপরে যে বিষয়ের আধিক্য বোঝানো উদ্দেশ্য, এটাকে তামিজ হিসেবে নিয়ে আসা হয়। যেমন আসাদ্দু হুব্বান, আসাদ্দু হুব্বান এভাবে আনা হয় আর কি। তো আসাদ্দু হুব্বান লিল্লাহ মানে আল্লাহর জন্য অধিক ভালোবাসে, ভালোবাসার পোষণ করে। আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে তারা আসাদ্দু হুব্বান লিল্লাহ আল্লাহর ভালোবাসায় অধিকতর অগ্রগামী বা আল্লাহকে অধিক পরিমাণে ভালোবাসে। আসাদ্দু হুব্বান লিল্লাহ আল্লাহকে অধিক পরিমাণে ভালোবাসে, বাংলা তর্জমা এভাবেই করতে হবে এটার। বা আল্লাহকে অধিক আল্লাহর প্রতি অধিক ভালোবাসা পোষণকারী। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব, লাউ যদি, ইয়ারাল্লাযীনা যালামু যারা জালেম তারা যদি দেখতো, কি দেখতো? ওই সময়টাকে দেখতো, ইজ যখন, ইয়ারাউনাল আযাবা তারা শাস্তিকে অবলোকন করবে, শাস্তিকে তারা প্রত্যক্ষ করবে। অর্থাৎ কিয়ামতের ময়দানে যখন জালেমরা যে শাস্তির মুখোমুখি হবে, তারা যদি দুনিয়ার জীবনেই ওই শাস্তির দৃশ্য কোনোভাবে দেখতে পারতো, যদিও এটা দেখা সম্ভব না, কিন্তু এটা একটা মানে কথার কথা বলা হচ্ছে যে যদি তারা দেখতে পেত যে কিয়ামতের ময়দানে তারা কি ধরনের মারাত্মক শাস্তির সম্মুখীন হবে, যদি তারা সেটা দেখতে পেত, তাহলে তারা এটা বলতে বাধ্য হতো বা তারা তখন এটা বুঝতে পারতো, জানতে পারতো যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, যে সকল ক্ষমতা, কুওয়াত বা শক্তি এটা হইল লিল্লাহি আল্লাহ তাআলার জন্য। আল কুওয়াতা লিল্লাহি জামিআ, জামিআ মানে কি সব, সকল। তো সকল শক্তি একমাত্র আল্লাহ তাআলার। এই মূর্তির বা তারা যে আন্দাদ, নিদ্দুন বা আল্লাহ তাআলা সমকক্ষ বানিয়ে নিয়েছে, সেগুলোর কোনো ক্ষমতা নাই। তাহলে এই আয়াতটা খেয়াল করেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু, হ্যাঁ যারা জালেম তারা যখন দেখবে, তারা যদি দেখতো, কি দেখতো? ইজ ওই সময় দৃশ্য, যখন ইয়ারাউনাল আযাবা তারা আযাবকে অবলোকন করবে, অর্থাৎ কিয়ামতের ময়দানে। আন্নাল কুওয়াতা, তো এখানে এই কথাটা ব্র্যাকেটে আসবে আর কি, যে তখন তারা বুঝতে পারবে যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, যে সকল ক্ষমতা হচ্ছে আল্লাহ তাআলার জন্য। ও আন্নাল্লাহা শাদীদুল আযাব, এবং আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। শাদীদুল আযাব ইয়ানি শাদীদুন ফিল আযাবি আর কি, যে আযাব দেওয়ার ক্ষেত্রে তিনি শাদীদ বা কঠিন,
তার মানে শাদীদুল আযাব মানে কঠিন শাস্তিদাতা। আচ্ছা, আমরা এটা তর্জমাটা দেখলাম, এবার একটু আমরা এক নজরে এক দৌড়ে তাফসীরটাও দেখে ফেলি। আর তাফসীর, ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, আই ইলাহুকুম আল মুস্তাহিক্কু লিল ইবাদা, তোমাদের রব যিনি আল মুস্তাহিক্কু লিল ইবাদা, ইবাদতের যিনি উপযোগী, তিনি হচ্ছেন ইলাহুন ওয়াহিদ, এক উপাস্য, লা নাযীর লাহু লা নাযীর লাহু, তার কোনো নাযীর বা উপমা নেই, ফি জাতিহি সত্তাগত দিক থেকে, ওয়ালা ফি সিফাতিহি অথবা তার গুণাবলীর দিক থেকে, ওয়ালা ফি আফআলিহি অথবা কর্মের দিক থেকে, কোনো দিক থেকে আল্লাহ তাআলার কোনো দৃষ্টান্ত, তার কোনো সমকক্ষ বা তার কোনো উপমা নেই। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আই লা মা'বুদা বিহাক্কিন ইল্লা হুয়া জাল্লা ওয়া আলা, আল্লাহ ছাড়া কোনো সত্য মা'বুদ নেই, সত্য উপাস্য নেই। আচ্ছা, জাল্লা ওয়া আলা মুলিন নিয়াম ওয়া মাসদারুল ইহসান, মুয়াল্লিন নিয়াম, যিনি হচ্ছেন সকল ধরনের নেয়ামতের তত্ত্বাবধায়ক বা নেয়ামতের অধিকারী, এবং মাসদারুল ইহসান, এবং সব ধরনের তিনি অনুগ্রহের মূল উৎস। মাসদার মানে উৎস, মাসদারুল ইহসান মানে অনুগ্রহের তিনি উৎস। ইন্নাফি খালাকিস সামাওয়াতি ওয়াল আরদি, আই ইন্নাফি ইবদাইস সামাওয়াতি ওয়াল আরদি, মানে আকাশ জমিন সৃষ্টির ক্ষেত্রে, ইবদা শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি করা, ইবদা ইসামাওয়াতি, ইবদা শব্দটা এসেছে এই বিদা থেকে। বেদা মানেও কিন্তু কি নতুন করে সৃষ্টি করা, যেটা মানে আগে কেউ কখনো করেনি বা যেটার অস্তিত্ব আগে ছিল না, নতুন করে এটাকে আনা হয়েছে। ইসলামে যেটা আগে ছিল না নতুন করে উদ্ভব ঘটানো হয়েছে, এটাকে তো আমরা বেদাত বলি। সেখান থেকেই মানে ইবদা মানে হচ্ছে আপনার কোনো কিছুকে সৃষ্টি করা মিন গায়রি মিসালিন সাবাকা, অর্থাৎ অতীতের কোনো দৃষ্টান্ত ছাড়াই। এই কারণে বলা হলো ইন্নাফি ইবদাইস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ জমিনকে সৃষ্টি করার মাঝে, ওয়াল আরদি বিমা ফিহিমা মিন আজাইবিস সুনআতি ওয়া দালাইলিল কুদরতি, এর পাশাপাশি এই আকাশ জমিনের ভেতরে যে আজাইবুস সুনআতি, আল্লাহ তাআলার যেই আজীব আশ্চর্যজনক যে বিভিন্ন সৃষ্টিকর্ম আছে এবং তার ক্ষমতার যে সমস্ত বা তার কুদরতের, দালাইলুল কুদর, আল্লাহ তাআলার কুদরতের যেই বিভিন্ন প্রমাণাদি আছে, সেগুলোর মধ্যে মানুষের জন্য নিদর্শন রয়েছে। এমনিভাবে ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আই দিবারাত্রির বিবর্তন, তাআকুবুহুমা, তাআকুব মানে একটা আরেকটার পরে আসা আর কি, হ্যাঁ, বিনিজামিন মুহকামিন, একেবারে সুস্পষ্ট মানে সুশৃঙ্খলতার মাধ্যমে। এমন হয় না যে রাত আগে চলে আসে দিন পরে চলে আসে বা মাঝরাতে দিন চলে আসে, এমন হয় না, বরং এটা বিনিজামিন মুহকাম, একেবারে সুস্পষ্ট আপনার শৃঙ্খলার মাধ্যমে। ইয়াতিল লাইলু, রাত্রি আসে, ফায়াকিবুহুন নাহার, তারপরে দিন আসে, ওয়ান সালিকুন নাহার ফায়াকুবুহুল লাইল, এরপরে দিন চলে যায়, রাত আসে, ওয়াতুরুন নাহার, দিন লম্বা হয়, ওয়াকসুরুল লাইল, এবং রাত্র ছোট হয়। আবার ওয়াল আকস, এবং তার বিপরীতটাও হয়, আকস মানে বিপরীত, তার বিপরীতটাও হয়। ওয়াল ফুলক আল্লাতি তাজরি ফিল বাহরি, আই আসসুফুনুদ দখমা আল কাবীরা, আসসুফুন সাফিনাতুনের বহুবচন, তো আসসুফুনুদ দখমা মানে আপনার বড় বড় জাহাজ, হ্যাঁ, দখমা মানে বড়, আই আজিম। তো আসুফুনুদ দখমা আল কাবীরা আল্লাতি তাসিরু ফিল বাহরি, যেটা সমুদ্রে চলাচল করে, আলা ওয়াজহিলমা, পানির পিঠে, পানির উপরে, ওয়াহিয়া মু মুয়াক্কিরাতুন বিল আসকাল, এবং সেগুলো কি বড় বড় আসকাল মানে সিকলনের বহু বচন, মানে বড় বড় বোঝা এটা বহন করে নিয়ে যায়। বিমা ইয়ানফাউন নাসা, আই বিমা ফিহি মাসালিহুন নাস মিন আনওয়াইল মাতাজিরি ওয়াল বিদাই, যার মাঝে মাসালিহুন নাস বা মানুষের বিভিন্ন মাসালিহ, এটা মাসলাহা এর বহুবচন, মাসলাহাতুন মানে মানে বিভিন্ন উপকারী বিষয়াদি। তো বিমা ফিহি মাসালিহুন নাস মানে যার মাঝে থাকে মানুষের উপকারী বিভিন্ন বিষয়, যেমন কি কি সেগুলা, এই মিনটা বায়ানিয়া মিন আনওয়াইল মাতাজির, মাতজার এর বহুবচন মাতাজির মানে ব্যবসায়িক বিভিন্ন দ্রব্যাদি, হ্যাঁ, মাতজার এর বহুবচন মাতাজির, তেজারতের বা ব্যবসার দ্রব্যাদি। বাদা, এটা হচ্ছে যে বিদআতুনের বহুবচন, বিদআ মানে হচ্ছে পণ্য, বিভিন্ন পণ্য। ওমা আনজালা, এগুলোর মধ্যে নিদর্শন রয়েছে আল্লাহ তাআলার। ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মিম্মা, আই ওয়ামা আনজালাল্লাহু মিনাস সাহাব মিনাল মাতার, আল্লাহ তাআলা আকাশ থেকে বা মেঘ থেকে যে বৃষ্টি বর্ষণ করেন, আল্লাযী বিহি হায়াতুল বিলাদি ওয়াল ইবাদ, যার মাধ্যমেই অঞ্চল এবং আল্লাহ তাআলার যারা বান্দা তাদের জীবন মানে বেঁচে থাকে বা তাদের জীবন নির্বাহ হয়। ফাআহইয়া বিহিল আরদ বা'দা মাউতিহা, আই আহইয়া বিহাদাল মাইল, আল্লাহ তাআলা এই পানির দ্বারা পুনরুজ্জীবিত করেন কি আয-যুরুআ ওয়াল আশজার, শস্যাদি, শস্য ক্ষেত এবং বিভিন্ন গাছগাছালি। বাদা আন কানাত ইয়াবিসাতান মুজদাবাতান, সেগুলো শুষ্ক থাকার পরে, এবং মুজদাবাতান মানে ওই একই অর্থ, মানে শুষ্ক এবং আপনার মুজদাব মানে খরা, হ্যাঁ, খরা থাকার পরে। লাইসা ফিহা হুবুবুন ওয়ালা সিমার, মুজদাব দুর্ভিক্ষকেও বলা হয় আর কি, মুজদাবা মানে যেখানে কোনো শস্যাদি হচ্ছে না, এরকম বিরান হয়ে থাকার পরে আর কি। লাইসা ফিহা হুবুব ওয়ালা সিমার, যার মাঝে কোনো হুবুব মানে হাব্বুনের বহুবচন,
মানে হচ্ছে আপনার শস্যাদি, এবং লা সিমার এবং ফল, যার মাঝে কোনো ফল নাই, শস্য নাই, এরকম শুষ্ক এবং আপনার ভূমির ভূমিতে বৃষ্টি হওয়ার পরে সেখানে কি হয়, গাছ উৎপন্ন হয়, ফল ফলাদি হয়। এটার মধ্যে আল্লাহ তাআলার নিদর্শন রয়েছে। ওয়াবাসা ফিহা মিন কুল্লি দাব্বা আই নাশারা, তিনি মানে ছড়িয়ে দেন। ওয়া ফাররাকা, ফাররাকা ইউফাররিকু মানে তো হচ্ছে যে পৃথক করা, মানে এটার অর্থ ছড়িয়ে দেওয়া, কারণ ছড়িয়ে দিলে একটা জিনিস আরেকটা জিনিস থেকে পৃথক হয়। তো ওয়া ফাররাকা ফিল আরদি মানে দুনিয়াতে আলাদা আলাদা করে তিনি ছড়িয়ে দেন। মিন কুল্লি মা ইয়াদুব্বু আলাইহা মিন আনওয়া'i দাওয়াবি, বিভিন্ন মিন কুল্লি মা ইয়াদুব্বু আলাইহা মানে তার উপরে যে চলাচল করে, দাব্বা ইয়াদুব্বু মানে চলাচল করা, তো মিন কুল্লি মা ইয়াদুব্বু আলাইহা মিন আনওয়া'i দাওয়াবি বিভিন্ন রকমের প্রাণী যারা তার উপরে চলাচল করে, এগুলোকে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, বাঘ, সিংহ, তারপরে ভাল্লুক, জলহস্তি থেকে শুরু করে নানান রকমের প্রাণী তিনি দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, আল মুখতালিফাতি ফি আহজামিহা, যেগুলো তার আকৃতির দিক থেকে বিভিন্ন রকমের, ফি আহজামিহা ওয়া আশকালিহা ওয়া আলওয়ানিহা ওয়া আসওয়াতিহা, এগুলো আকৃতি। হ্যাঁ, আহজাম, আহজাম মানে হচ্ছে দৈহিক আকৃতি। আশকাল, তারপরে তার যেই ধরন, হ্যাঁ, কোনোটা লম্বা, কোনোটা খাটো, কোনোটা গোল আকৃতির, এক একটা এক এক আকৃতির। তো আশকালিহা এবং আকার আকৃতির দিক থেকে যেগুলো মুখতালিফা বিভিন্ন রকমের, ওয়াল ওয়ানিহা এক এক বিভিন্ন রঙের, ওয়াসওয়াতিহা বিভিন্ন আওয়াজের, বিভিন্ন আওয়াজের, এক এক প্রাণীর ডাক এক এক রকমের। তো এরকম বিভিন্ন রকমের প্রাণী আল্লাহ তাআলা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন। ওয়া তাসরিফির রিয়াহি আই তাকলিবির রিয়াহি ফি হুবুবিহা জুনুবান ওয়া শিমালান, মানে এই আল্লাহ তাআলা তাকলিবুর রিয়াহি বাতাসকে রূপান্তর করার মধ্যেও রয়েছে নিদর্শন। ফি হুবুবিহা জুনুবান ওয়া শিমালান, হ্যাঁ, হুবুব মানে হচ্ছে বাতাস প্রবাহিত হওয়া, তো ফি হুবুবিহা আই ফি হুবুবির রিয়াহি জুনুবান ওয়া শিমালান, দক্ষিণে এবং উত্তরে আপনার এই বাতাসটা প্রবাহিত হওয়ার মধ্যে, হাররাতান ওয়া বারিদাতান, আবার গরম অবস্থায় বা ঠান্ডা অবস্থায় প্রবাহিত হওয়ার মধ্যে, ওয়া লাইয়িনাতান ওয়া আসিফাতান, আবার স্বাভাবিকভাবে এবং খুব ঝড়ের বেগে। লাইয়িনাতান মানে হচ্ছে নরমালি মৃদু বাতাস যেটা ওইটা, আর আসিফা মানে হচ্ছে যে ঝড়ো বাতাস। তো এই বাতাসের ধরন এক একবার এক একভাবে বাতাস বয়, এগুলোর মধ্যেও নিদর্শন রয়েছে আল্লাহ তাআলার। ওয়াস সাহাবিল মুসাখখার বাইনা সামাই ওয়াল আরদি আই as-সাহাব আল মুজাল্লাল বিকুদরাতিল্লাহ, এমন মেঘ যেটা কি আল মুজাল্লাল নিয়ন্ত্রিত, বিকুদরাতিল্লাহি আল্লাহ তাআলার কুদরতের দ্বারা, আল্লাহ তাআলার ক্ষমতা বলে যেটা কি নিয়ন্ত্রিত, এমন না যে আল্লাহ তাআলার ক্ষমতার বাইরে গিয়ে মেঘ নিজে কিছু করতে পারে। আচ্ছা, ইয়াসিরু হাইসু শাহ আল্লাহ, ইয়াসিরু সে চলে, হাইসু শাহ আল্লাহ যেখানে আল্লাহ তাআলার ইচ্ছা হয় সেখানে সে চলে। ওয়া হুয়া ইয়াহমিলুল মা আল আজির গাজির, এবং এই মেঘ এটা কি করে, ইয়াহমিলুল মা আল গাজির, এটা প্রচুর পানি বহন করে নিয়ে যায়। আল মা আল গাজির ইয়ানি আল মা আল কাসির। সুম্মা ইয়াসুবুহু আলাল আরদি, অতঃপর এই মেঘ কি করে, ইয়াসুবুহু আলাল আরদি এই পানিগুলোকে ঢেলে দেয়। সব্বা ইয়াসুবু ঢেলে দেওয়া, সুম্মা ইয়াসুবুহু আলাল আরদি জমিনের উপরে ঢেলে দেয়। কতরাতিন কতরাতিন মানে ফোঁটা ফোঁটা করে এই জমিনের মধ্যে এটা বৃষ্টি আকারে বর্ষণ করে দেয়। ক্বালা কাব আল আহবার, কাব আল আহবার উনি বলেন যে as-সাহাব গিরবালুল মাতর, গিরবাল বলা হয় চালুনিকে। তো এই মেঘ যেটা এটা হচ্ছে বৃষ্টির চালুনি স্বরূপ, গিরবালুল মাতর। ওয়ালাউলা সাহাব, যদি সাহাব বা মেঘ না হতো, লা আফসাদাল মাতরু তাহলে বৃষ্টি এটা বিনষ্ট করে ফেলতো, মা ইয়াকাউ আলাইহি মিনাল আরদি মানে জমিনের যেটার উপরে সে পতিত হতো ওইটাকে সে বিনষ্ট করে ফেলতো। আচ্ছা, তো যাই হোক, এই পাঁচটা জিনিসের মধ্যে কি আছে, 5-6টা জিনিস যেটা আয়াতের মধ্যে উল্লেখ করা হলো, এগুলোর মধ্যে রয়েছে লিকাউ আয়াতিন বিভিন্ন নিদর্শন, লিকাউমি ইয়াকিলুন আই লা দালাইল ওয়া বারাহিন, দালাইল দালিলের বহুবচন, আর বারাহিন বুরহানের বহুবচন, দুইটার অর্থই হচ্ছে দলিল প্রমাণ। আজিমা মানে বড় বড় দলিল প্রমাণ রয়েছে। দাল্লাতিন যেটা প্রমাণ করছে, আলাল কুদরতিল কাহিরা আল্লাহ তাআলার মানে মহা কুদরতের উপর, ক্ষমতার উপর, ওয়াল হিকমাতিল বাহিরা এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে বিশাল যে প্রজ্ঞা আছে তার উপর, ওয়ার রহমাতিল ওয়াসিআ এবং আল্লাহ তাআলার প্রশস্ত রহমতের উপর। তবে এই প্রমাণটা রয়েছে কাদের জন্য, লিকৌমিন এমন সম্প্রদায়ের জন্য, লাহুম উকুলুন তাই ওয়া আবসারুন তুদরিক, যাদের এমন আকল রয়েছে যে আকল মানে যে কোনো একটা জিনিসকে দেখে সেটাকে সংরক্ষণ করতে পারে, সেটাকে বুঝতে পারে, অনুধাবন করতে পারে, এবং এমন দৃষ্টিশক্তি যাদের রয়েছে, ওয়া আবসারুন তুদরিকু যে দৃষ্টি শক্তির মাধ্যমে তারা একটা জিনিসকে অনুধাবন করতে পারে। তুদরিকু মানে অনুধাবন করতে পারা, ইদরাক করতে পারা, আদরাকা ইউদরিকু কোনো কিছুকে অনুধাবন করা, বুঝা, খালি দেখলেই হবে না, বরং সে আকল দিয়ে জিনিসটাকে অনুধাবন করতে হবে। ওয়া তাতাদাব্বারু এবং যেই আকল মানে এটা গভীরভাবে চিন্তা ভাবনা করে, তাদাব্বুর করে, বিআন্না হাদিহিল উমুর যে এই সব কিছু যেগুলো উল্লেখ করা হলো আয়াতের মধ্যে, এগুলো মিন সুনঈ ইলাহিন কাদিরিন হাকিমিন একজন প্রজ্ঞাময় এবং ক্ষমতাশীল
একজন ইলাহের বা একজন রবের, একজন উপাস্যের মানে কর্মকাণ্ড, একজন বা তার কর্মের অন্তর্ভুক্ত এগুলো, তার দ্বারা সৃষ্ট এগুলো, মিন সুনাই ইলাহিন। সুম্মা আখবর তাআলা আন সুই আকিবাতিল মুশরিকিন, এরপরে আল্লাহ তাআলা সংবাদ দিচ্ছেন মুশরিকদের যে মন্দ পরিণাম। হ্যাঁ, সু আকিবা মানে মন্দ পরিণাম, মিন সুই আকিবাতিল মুশরিকিন, মুশরিকদের মন্দ পরিণাম সম্পর্কে। আল্লাযীনা আবাদু গায়রাল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর পূজা করেছে, ইবাদত করেছে। ফাকালা ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, আই ওয়া মিনান নাসি মান তাবলুগু বিহিমুল জাহালাতু, মানে মানুষের থেকে অনেক এমন আছে, মান তাবলুগু বিহিমুল জাহালাতু, বালাগা ইয়াবলুগু মানে তো পৌঁছা, তো তাবলুগু এটা আরবি একটা বর্ণনার ভঙ্গি, তাবলুগু বিহিমুল জাহালাতু মানে তাদের মূর্খতা তাদেরকে এমন স্তরে নিয়ে গিয়েছে, এমন জায়গায় নিয়ে গিয়েছে, বা এমন জায়গায় তাদেরকে নিয়ে পৌঁছে দিয়েছে যে আইয়াত্তাখিযা মিন গায়রিল্লাহি আনদাদান, আল্লাহকে বাদ দিয়ে তারা এমন সমকক্ষ মানে গ্রহণ করে, আই রুআসা ওয়া আসনামান, বিভিন্ন বড় বড় নেতাদেরকে, মূর্তিদেরকে তারা তাদের রব হিসেবে গ্রহণ করে, যে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আই ইউআযযিমুনাহুম, তারা তাদেরকে সম্মান করে, ওয়া ইয়াখদাউনা লাহুম, তাদের সামনে অনুগত হয়, খাদা ইয়াখদাউ অনুগত হওয়া, এমনভাবে অনুগত হয়, কাহুব্বিল মুমিনিনা লিল্লাহ, যেভাবে মুমিনরা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে সম্মান করে, আল্লাহর সামনে অনুগত হয়, সেরকম তারা তাদের বিভিন্ন নেতা নেত্রীর সামনে অথবা বিভিন্ন মূর্তির সামনে তারা ঠিক ওইভাবেই অবনত হয়, ওইভাবে তাদেরকে সম্মান করে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আই হুব্বুল মুমিনিনা লিল্লাহি, মানে আল্লাহর জন্য মুমিনদের যে ভালোবাসা, এটা আশাদ্দু মিন হুব্বিল মুশরিকিনা লিল আন্দাদ, ওই যে দেবদেবী দের প্রতি মুশরিকদের যে ভালোবাসা, তার থেকেও আরো প্রচন্ড মুমিনদের আল্লাহর প্রতি ভালোবাসা। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আই লাউ রাআ আয-যালিমুনা, যদি জালেমরা দেখতো, হিনা ইউশাহিদুনাল আযাব আল মুআদ্দা লাহুম ইয়াউমাল কিয়ামাহ, কখন, যখন তারা আযাবকে অবলোকন করবে, ওই আযাবকে আল মুআদ্দা লাহুম, যেটা তাদের জন্য প্রস্তুতকৃত, মুআদ মানে প্রস্তুতকৃত, আ'আদ্দা ইউইদ্দু থেকে মুআদ্দুন প্রস্তুতকৃত, তাদের জন্য ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিবসে, তখন তারা বুঝতে পারতো আন্নাল কুদরতা কুল্লাহা লিল্লাহি ওয়াহদা, যে সকল ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই, ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, আই ওয়া আন্না আযাব আল্লাহি শাদীদুন আলীমুন, যে আল্লাহ তাআলার শাস্তি এটা হচ্ছে কি মারাত্মক এবং এটা খুবই যন্ত্রণাদায়ক। এখানে যে লাউ ইয়ারাল্লাযিনা যালামু বলা হইল, তো এইটার জবাব কোথায়, যে জালেমরা যদি দেখতো যে আল্লাহ তাআলার মানে আল্লাহ তাআলা তাদেরকে যে শাস্তিটা দিবেন, এই শাস্তি দেওয়ার মুহূর্তটা তারা যদি দেখতে পাইতো, তাহলে কি হইতো? এটার উত্তরটা, এই জওয়াবুল লাউ, লাউয়ের যে উত্তরটা, এটা মাহজুফ আছে, জওয়াবুল লাউ মাহজুফুন, তো পুরো বাক্যটা এরকম হবে, আই লা রাআউ মা লা, তাহলে যদি তারা ওই আযাবটা দেখতো, তাহলে তারা দেখতে পেতো এমন জিনিস, মা লা ইউসাফু মিনাল হাউলি ওয়াল ফাজাআতি, মানে এমন ভয়ঙ্কর দৃশ্য তারা দেখতে পেতো যেটা বর্ণনা করা সম্ভব নয়। মা লা ইউসাফু, তারা দেখতে পেত এমন দৃশ্য, লা ইউসাফু, যেটাকে বর্ণনা করা যায় না, যেটাকে মানে যেটার অবস্থা তুলে ধরা যায় না। এই মায়ের ব্যাখ্যা হচ্ছে মিনাল হাউলি ওয়াল ফাজাআতি, দুইটার একই অর্থ, কাছাকাছি অর্থ, যে ভয়ঙ্কর, মানে এমন ভয়ঙ্কর দৃশ্য তারা দেখতে পেত যেটা বর্ণনা করা সম্ভব নয়। ইজ তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ, আই তাবাররা আর-রুআসাউ মিনাল আতবাঈ, মানে ইজ তাবাররা আল্লাযীনা তুবিউ, ও আচ্ছা, এটা আমরা মানে অনুবাদ দিয়ে আমাদের বাদ পড়েছিল, অনুবাদটা এখান থেকে দেখে ফেলি। ইজ, স্মরণ করো সেই সময়ের কথা, যখন কি তাবাররা, মানে তাবাররা ইয়া তাবাররা মানে হচ্ছে যে আপনার ইয়ে করা, কি বলে এটাকে, নিজেকে মানে নিজেকে মানে মুক্ত ঘোষণা করা। তো তাবাররা মুক্ত ঘোষণা করবে কারা? আল্লাযীনা তুবিউ, ওই সমস্ত ব্যক্তিরা যাদেরকে অনুসরণ করা হয়েছিল। আল্লাযীনা উত্তুবিউ, ইত্তাবা থেকে মাজহুলের সিগা, উত্তুবিউ মানে যাদেরকে অনুসরণ করা হয়েছিল, যারা অনুসরণীয়, অর্থাৎ নেতা, যারা নেতা ওরা নিজেদেরকে মুক্ত ঘোষণা করবে কাদের থেকে? মিনা, ওই ব্যক্তিদের থেকে, আল্লাযীনা তাবাউ, যারা অনুসরণ করেছিল, মানে নেতারা তাদের যে কর্মী আছে, যারা তাদের অনুসরণ করেছিল, যারা তাদের ফলোয়ার ছিল, এদের থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করবে। ওয়ারাউল আযাব, এবং তারা শাস্তি দেখতে পাবে। ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, এবং তাকাত্তাআত মানে বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। হ্যাঁ, বিহিমুল আসবাব, আসবাব সাবাবের বহুবচন, সাবাব মানে হচ্ছে আপনার সাবাব বলা হয় মূলত রশিকে, কিন্তু সাবাব দিয়ে বোঝানো হয় যে বিভিন্ন সম্পর্ক, মানুষের মাঝে যে সম্পর্ক থাকে, সেটা বংশীয় সম্পর্ক হতে পারে, মহাব্বতের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, এগুলোকে সাবাব শব্দে ব্যক্ত করা হয়। তো ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, এবং তাদের মাঝে যেই
সম্পর্ক ছিল সেই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক আছে, এটাই বলা হলো যে আই তাবাররা আর রুআসা উ মিনাল আতবাই, যারা রুআসা নেতা যারা আছে তারা তাদের আতবা যারা অনুসারী বা ফলোয়ার যারা এদের থেকে আলাদা হয়ে যাবে। ওয়ারা আউল আযাবা তাকাত্তাত বিহুল আসবাব, আই হিনা আয়াউনাল আযাবা, যখন তারা শাস্তি দেখবে, ওয়া তাকাত্তাআত বাইনাহুমুর রাওয়াবিতু, এবং তাদের মাঝে যে রাওয়াবিত, রাওয়াবিতা শব্দের বহুবচন রাওয়াবিত, রাওয়াবিতা মানে সম্পর্ক, তাদের মাঝে সম্পর্ক যখন তাকাত্তাআত, কত মানে কি বিচ্ছিন্ন হওয়া, বিচ্ছিন্ন হয়ে যাবে। কত মানে কাটা, ইন কত বিচ্ছিন্ন হওয়া, তাকাত্তাআত মানেও বিচ্ছিন্ন হওয়া। ওয়াজালাতিল মাওয়াদ্দাতু, মাওয়াদ্দাত মানে ভালোবাসা, এবং ভালোবাসা দূর হয়ে যাবে, একজনের প্রতি আরেকজনের কোনো ভালোবাসা আর থাকবে না। তখন কি হবে, ক্বালাল্লাযীনা ইত্তাবাউ, হ্যাঁ, যারা ওই ফলোয়ার যারা ছিল, যারা অনুসরণ করতো নেতাদেরকে, ওই লোকরা বলবে যে লাউ আন্না লানা কাররাতান, যদি আমাদের জন্য আরেকটা সুযোগ থাকতো, লাউ যদি, আন্না লানা আমাদের জন্য হতো, কাররাতান, কাররা মানে সুযোগ, যদি আমাদের জন্য আরেকটা বার, কাররা মানে মূলত বার, যদি আমরা আরেকবার সময় পাইতাম, আরেকটা টাইম যদি আমরা সুযোগ পাইতাম, ফানাতাবাররা মিনহুম, আমরাও তাদের থেকে মুক্ত হয়ে যেতাম, মানে তাদের থেকে মানে নেতাদের থেকে আর কি আমরা মুক্ত হয়ে যেতাম, কামা তাবাররাউ মিন্না, যেরকম আজকে কিয়ামতের ময়দানে তারা আমাদের থেকে মুক্ত হয়ে গিয়েছে। কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম, এভাবেই আল্লাহ তাআলা তাদেরকে দেখাবেন আ'মালাহুম, তাদের আমলগুলোকে, হাসারাতিন আলাইহিম, তাদের উপর মানে আফসোস স্বরূপ তাদেরকে, এই তাদের আমলগুলো তাদেরকে দেখাবেন, কারণ এই আমলগুলো দেখলে তাদের শুধু আফসোসই বৃদ্ধি পাবে। হ্যাঁ, ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার, এবং তারা জাহান্নাম থেকে বের হবে না। মা এটা বিমানা লাইসা, মা হুম বিখারিজিনা মিনান নার ইয়ানি লাইসা হুম আই লাইসু বিখারিজিনা মিনান নার, তারা জাহান্নাম থেকে বের হবে না। এটাই তাফসিরে বলছে আই তামান্নাল আতবাউ, যারা অনুসারী ছিল তারা তামান্না করবে, কামনা করবে, লাউ আন্না লাহুম রাজাআতান ইলা দুনিয়া, তারা যদি আরেকবার দুনিয়াতে ফিরে আসার সুযোগ পায়, লাউ আন্না লাহুম, যদি তাদের জন্য এই সুযোগ হয়, কোন সুযোগ, রাজাআতান ইলা দুনিয়া, দুনিয়াতে ফিরে আসা, রাজা মানে তো ফিরে আসা, বা রুজাআতান, আন্না লাহুম রুজাআতান ইলা দুনিয়া, দুনিয়াতে তারা ফিরে আসা যদি আরেকটা সুযোগ পায়, তাহলে কি হবে, মানে লায়াতাবাররাউ, তাহলে তারা মানে আপনার ইয়া করবে, মুক্ত ঘোষণা করবে নিজেদেরকে, মিনহা উলা ইল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তিদের থেকে, আল্লাযীনা আদাল্লুহুমুস সাবিলা, যারা তাদেরকে পথভ্রষ্ট করেছে। আদাল্লাহ সাবিলা মানে পথভ্রষ্ট করা, তো আদাল্লুহুমুস সাবিলা, যারা তাদেরকে পথভ্রষ্ট করেছিল। কামা তাবাররাউ মিন্না, কামা তাবাররা আর রুআসা মিনাল আতবাই, যেভাবে নেতারা ওই তাদের কর্মীদের থেকে বা তাদের অনুসারীদের থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করেছে, ফি যালিকাল ইয়াউমিল আসিব, ওই ভয়ঙ্কর দিনে। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা এখন বলছেন, কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম, আই আন্নাহু তাআলা কামা আরাহুম শিদ্দাতা আযাবিহি, আল্লাহ তাআলা তাদেরকে যেভাবে দেখিয়েছেন শিদ্দাতা আযাবিহি, তার প্রচন্ড আযাব বা তার আযাবের প্রচন্ডতা দেখিয়েছেন, কাযালিকা এমনি ভাবে, ইউরিহিম তাদেরকে তিনি দেখাবেন, আমালাহুমুল কাবিহা, তাদের মন্দ কর্মসমূহ, হ্যাঁ, নাদামাতিন শাদীদাতান, হ্যাঁ, ওয়া হাসারাতিন তাতারাদ্দাদু ফি সুদুরিহিম, হ্যাঁ, তাদেরকে দেখাবেন কি হিসেবে, নাদামাতিন শাদীদা, অর্থাৎ প্রচন্ড নাদামাত মানে হচ্ছে লজ্জা, প্রচন্ড লজ্জা স্বরূপ, যে দেখো দুনিয়ার জীবনে তুমি কি করেছো, তাদেরকে না দেখাবেন লজ্জা স্বরূপ, ওয়া হাসারাতিন, এবং আফসোস স্বরূপ, যেটা তাতারদ্দাদু বারবার আসতে থাকবে, ফি সুদুরিহিম তাদের মনের মধ্যে, হাসারাতিন, তাতারদ্দাদু মানে বারবার ঘটা, পুনরাবৃত্তি হতে থাকা, তাতারদ্দাদু ফি সুদুরিহিম কাআন্নাহা শারারুল জাহিম, কেমন যেন যে তারাই হলো কি মানে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট আর কি। হ্যাঁ, তো এভাবে আল্লাহ তাআলা তাদেরকে তাদের এই আমলগুলোকে কিয়ামতের ময়দানে দেখাবেন। ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার, আই লাইসা লাহুম সাবিলুন, তাদের জন্য কোনো উপায় থাকবে না, রাস্তা থাকবে না, ইলাল খুরুজি মিনান নার, জাহান্নাম থেকে বের হওয়ার, বাল হুম ফি আযাবিন সারমাদি, সারমাদ মানে হচ্ছে আপনার স্থায়ী আযাবের মধ্যে তারা থাকবে, ওয়া শাকাইন, এবং তারা ওই আবাদি মানেও স্থায়ী, তারা স্থায়ী দুর্ভাগ্য এবং আপনার স্থায়ী আযাবের মধ্যেই তারা থাকবে। আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকু থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নূরুল কুরআনি সামা ওয়া বাদা।